কুষ্টিয়ায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাবের একটি কক্ষের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। করোনার বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ানোর মধ্যে একমাত্র পিসিআর ল্যাবটির যন্ত্রপাতি চুরির খবর জনমনে ক্ষোভ তৈরি করেছে। তবে খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালকে 2020 সালে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করেছিল সরকার। এই ল্যাব থেকে কুষ্টিয়া ও আশপাশের জেলায় লাখো মানুষ সেবা পেতেন। করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যেই এ ল্যাব থেকে চুরি হয়েছে মূল্যবান যন্ত্রাংশ। বর্তমানে ল্যাবটি বন্ধ থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীরা পড়ছেন চরম বিপাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের যারা কর্মরত আছেন, দায়িত্বশীল আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত তারা যেন এই বিষয়টা নিরসন করেন। এই আসন্ন যে নতুন ভ্যারিয়েন্টের করোনা একে মোকাবেলা করার জন্য আমরা কুষ্টিয়া সদর হাসপাতাল অবশ্যই প্রস্তুত থাকবে জনগণের সেবা করার জন্য, করোনাকে মোকাবেলা করার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চুরির বিষয়ে তদন্ত শেষ হয়েছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্ট পেয়েছি এবং সেখানে দায়িত্ব অবহেলার জন্য ওই দুইজনের করা হয়েছে আর কি, শোকজ করা হয়েছে। নির্দেশনা পেলে নতুন ল্যাব থেকেই করোনা শনাক্তের কাজ শুরু করা যাবে বলছেন এই কর্মকর্তা। যদি সরকারি নির্দেশনা আসে পরীক্ষা করার জন্য, তো আমাদের পরীক্ষা করার জন্য আমরা সক্ষম। তবে আছে, মেশিনপত্র আছে, কিন্তু জনবল নেই। স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বিগ্ন কুষ্টিয়ার সাধারণ মানুষ। নতুন ঢেউয়ের মুখে কুষ্টিয়ায় করোনা চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি প্রস্তুতির তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুর রহিম, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, এই যে পিসিআর ল্যাবের যন্ত্রাংশ চুরি হলো, তো এই বিষয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, এই বিষয়ে একটু জানতে চাই, সেই সাথে কোনো যন্ত্রাংশ উদ্ধার হয়েছে কিনা এখন পর্যন্ত? হ্যাঁ রিদওয়ানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কুষ্টিয়ায় এই সীমান্তবর্তী জেলা, এই জেলায় কিন্তু করোনা শুরু থেকেই একদম ভয়ঙ্কর রূপে করোনা এখানে ছিল এবং এখানে গত 2022 সালের 22শে জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র কুষ্টিয়াতেই 789 জন মানুষ কিন্তু করোনা আক্রান্ত হয়ে মারা গেছিলেন এবং সেই সময় কিন্তু কুষ্টিয়ার এই জেনারেল হাসপাতালকে কিন্তু করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয় এবং আমার পেছনে যে ল্যাবটি দেখছেন পিসিআর ল্যাব, করোনা টেস্টের ল্যাব, সেই ল্যাবটি কিন্তু 2020 সালের 16 এপ্রিল কিন্তু স্থাপন করা হয় এবং এই হাসপাতাল জুড়ে কিন্তু সেন্ট্রাল অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। তারপরেও এই গেল যে 2 বছর, এই 2 বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু এই পিসিআর ল্যাবে দিকে কারোরই নজর ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত ছিল, তারাও কিন্তু দেননি। সেই কারণে কিন্তু এখানে করোনা টেস্টের একটি মেশিন সহ কয়েকটি এসি চুরি হয়েছে এবং এই চুরির বিষয়টি কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হোসেন ইমাম আমাকে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন গত মাসের 12 তারিখে এটি তারা জানতে পারেন এবং এই বিষয়ে তারা একটি কমিটি, 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সেই তদন্ত কমিটি রিপোর্টও দিয়েছে এবং ইতিমধ্যেই দায়িত্বে অবহেলার কারণে 2 জনকে কিন্তু শোকজ করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন নতুন যে ভেরিয়েন্ট আসছে এবং সেই ভেরিয়েন্ট বাংলাদেশে চোখ রাঙাচ্ছে এবং বলা হচ্ছে যে ভাবা হচ্ছে কুষ্টিয়া তার মধ্যে সবচেয়ে উচ্চ ঝুঁকির মধ্যে একটা জেলা হিসাবে রয়েছে। সেই কারণে সাধারণ মানুষ কিন্তু এখানে করোনা টেস্টের জন্য সব রকম ব্যবস্থা এবং চিকিৎসা সেবার জন্য সব রকম ব্যবস্থা রাখার যে দাবি এখানে উঠেছে এবং এই দাবি বাস্তবায়ন হলে তারা আতঙ্ক প্রকাশ করছে। সেই প্রেক্ষিতে কিন্তু ডাক্তার হোসেন ইমাম আমাকে জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে মেডিকেল কলেজে আমাদের এই পিসিআর ল্যাবটি স্থানান্তরের কাজ চলছে, সেখান থেকেও এই সব জিনিস মিসিং হতে পারে। সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আরো 2টি মেশিন আনা হয়েছে এবং নির্দেশনা পেলে, যেটি বলা হচ্ছে যে নির্দেশনা পেলে খুব দ্রুতই এখানে করোনা টেস্ট এবং করোনা রোগীদের যে চিকিৎসা সেটি কিন্তু তারা শুরু করতে পারবেন। এখন পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীর যে উপসর্গ, সেই উপসর্গ নিয়ে ঠান্ডা কাশি জ্বর নিয়ে কিন্তু অনেক মানুষ ভর্তি হয়েছেন, তাদেরকে কিন্তু আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে, কিন্তু সেই ওয়ার্ডে রাখতে পারছেন না কারণ টেস্ট করা যাচ্ছে না। সেই কারণে খুব দ্রুতই তারা করোনা টেস্টের এই চিকিৎসা সেবায় ফিরবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। রেদনা, এই ছিল কুষ্টিয়া থেকে করোনা টেস্টের এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বেলাল, ধন্যবাদ।